ভক্তগণ, শ্রী শ্রী দেবকীনন্দন দাস ঠাকুর শ্রী শ্রী বৈষ্ণব বন্দনা রচনা করতে গিয়ে প্রথমেই উনি বলছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দে না জানিয়া নিন্দিনু বৈষ্ণবগণ মানুষ বলিয়া সেই অপরাধে মই ভ্যাধিগ্রস্ত হইনু, মনে বিচারিয়া এই নিরূপণ কইনু। নিমাই করিল কত পাতকী উদ্ধার, পরিণামে কেন মোরে না কইল নিস্তার। নাটশালা হইতে যবে আইসেন ফিরিয়া, শান্তিপুর যান যবে ভক্তগোষ্ঠী লইয়া, সেই কালে দন্তের তৃণ ধরি দূর হইতে, নিবেদিনু গৌরাঙ্গের চরণ পদ্মেতে। পতিত পাবন অবতার নাম সে তোমার, জগাই মাধাই আদি করিলে উদ্ধার। তাহা হইতে কোটি গুণে অপরাধী আমি, অপরাধ ক্ষম প্রভু জগতের স্বামী। প্রভু আজ্ঞা দিলা অপরাধ শ্রীবাসের স্থানে, অপরাধ হয়েছে তোমার তার পরহ চরণে। প্রভুর আজ্ঞায় শ্রীবাসের চরণে পড়িনু, শ্রীবাস আগে সে গৌরের আজ্ঞা সমর্পিনু। অপরাধ ক্ষমিলা সে আজ্ঞা দিলা মোরে, পুরুষোত্তম পদাশ্রয় কর গিয়া ঘরে। বৈষ্ণব নিন্দনে তোমার এতেক দুর্গতি, বৈষ্ণব বন্দনা করি শুদ্ধ করমতি। প্রভু পাদপদ্ম আসি মস্তকে ধরিয়া, বাড়িল আরতি চিত্তে উল্লসিত হইয়া। বৈষ্ণব গোসাইর নাম উদ্দেশ কারণ, নানা ক্ষেত্র তীর্থময়ী করিনু গমন। যথাযথা যার নাম শুনিনু শ্রবণে, যার যার পাদপদ্ম দেখিনু নয়নে। শাস্ত্রে বা যাহার নাম দেখিনু শুনিনু, সর্বভক্তের নামমালা গ্রন্থন করিনু। ইথে অগ্রপশ্চাৎ মোর দোষ না লইবা, ঠাকুর বৈষ্ণব মোর সকলই ক্ষমিবা। এক ব্রহ্মাণ্ডে হয় 14 ভুবন, তাহাতে বৈষ্ণবগণ করিয়া যতন। জাতির বিচার নাই বৈষ্ণব বর্ণনে, দেবতা অসুর ঋষি সকলই সমানে। দেবতা গন্ধর্ব আদি মানুষ আদি করি, ইহাতে বৈষ্ণব যেই তারে নমস্করি। পদ্মপুরাণ আর শ্রী ভাগবত মত, বন্দিব বৈষ্ণব প্রভুর সম্প্রদায় যত। পুলিন্দ পুক্কস বিল কিরাত যবনে, আবির কঙ্ক আদি করি সকলই সমানে। শুবক শবর ম্লেচ্ছ আদি করি যত, ব্রহ্মা আদি চারি বেদ সবার আরাধ্য। যত যত হীন জাতি উদ্ভবে বৈষ্ণব, সবারে বন্দিব সবে জগৎ দুর্লভ। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃপাময়, সর্ব অবতার সর্বভক্ত জনাশ্রয়। ভক্তগণ, শ্রী শ্রী দেবকীনন্দন দাস ঠাকুর বৈষ্ণব বন্দনায় বৈষ্ণব মাহাত্ম্য কীর্তন করেছেন, ভক্ত মাহাত্ম্য কীর্তন করেছেন। ভক্তই তো ভগবানের সব কিছু। ভগবান পুরোপুরি ভক্তের অধীনে। তত্ত্বগত দিক থেকে উনি সব কিছু। ওনার নাম অনন্ত, রূপ অনন্ত, গুণ অনন্ত, ধাম অনন্ত, লীলা অনন্ত, সন্ত অনন্ত। কিন্তু ভক্ত যখন ভগবান, ভক্তি হচ্ছে ভক্তের সম্পত্তি, ভগবানের সম্পত্তি ভক্তি নয়। যদি ভগবানের সম্পত্তি ভক্তি হতো, তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে গৌর রূপে আসতে হতো না। উনি তো আস্বাদন করতে চেয়েছেন, 3 বাঞ্ছা পূরণ করতে চেয়েছেন। এর দিব্য আলোচনা আমি পরে একটা ভিডিওতে আপনাদের কাছে এক এক করে আনব, যে তার 3 বাঞ্ছা কী, কেন গৌর আগমনের কারণ কী, এর অন্তরঙ্গ কারণ কী, বহিরঙ্গ কারণ কী, সব আপনাদের কাছে ব্যক্ত করব। শুধু ব্যক্ত করার বিষয় না, আস্বাদনের মাধ্যমে নিজেকে পবিত্র করব। ভক্ত কথা যত যেভাবেই আলোচনা করা হোক না কেন, সেভাবে আলোচনা করে নিজেকেই ধন্য করব, এতে অত্যুক্তি কী আছে? ভগবান গৌরাঙ্গের যত প্রিয় পার্শ্বদ আছে, তার মধ্যে ষড়গোসাই প্রধান। ষড়গোসাইয়ের মধ্যে প্রথমেই বলি রূপ সনাতন। এই রূপ সনাতন
তার ভগবান গৌরাঙ্গের কৃপালাভ এবং ভগবান গৌরাঙ্গের কৃপালাভ আনন্দ প্রাপ্তি করার পরে ভগবান গৌরাঙ্গের পূর্ণ শক্তি নিয়ে জগৎকে পাবন করেছিলেন। আসলে রূপ সনাতন, সরগোসাই এবং যত গৌর পার্শ্বদ আছে সবাই গোলকের নিত্য পার্শ্বদ এনারা অনাদিকাল ধরে ভগবানের কৃপালাভ এবং সেবা করে আসছেন। শুধু ভগবান যখন অবতরণ করেন যুগে যুগে, তখন তার আগে বা পরে তার প্রিয় পার্শ্বদরা, তারই গোলকের পার্শ্বদরা একে একে অবতরণ করেন। কারণ যে যেমন সে তেমন অ্যাসোসিয়েশন চায়। ভগবান এসে কার সাথে কথা বলবেন? মায়াবদ্ধ জীবের সাথে। ভগবান তো মায়াবদ্ধ জীবকে উদ্ধার করতে আসছেন। কিন্তু সেই অপ্রাকৃত ধাম থেকে যারা অবতরণ করেন, কিন্তু অবতরণ করার পরে সাধারণ আচরণ করেন, এই সাধারণ থেকে অসাধারণত্বের যে পথ মহাজনদের জীবনীতে আমরা দেখতে পাই, সেটা শুধু তাদের একটা বিশেষ কৃপা আমাদের প্রতি। তাদের কোনো বন্ধন নেই, রূপের কোনো বন্ধন নেই, সনাতনের কোনো বন্ধন নেই। কিন্তু আমরা যাতে আমাদের একটা শিক্ষা লাভ করতে পারি যে এইভাবে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি, এইভাবে আমরা অনর্থ নিবৃত্ত করতে পারি, এইভাবে আমরা আনন্দ প্রাপ্তি করতে পারি, তার পথ খুলে রেখে দিয়েছে ভক্ত। তাই ভক্ত চরিত্র আরাধনা করা, আস্বাদন করার এটাই তো গুরুত্ব, যে আমার কি অবস্থা সেটা আমি বুঝবো কেমন করে। ভক্ত চরিত্রের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি যে ভক্ত প্রথম জীবনে এই ছিল, তারপরে সাধনার মাধ্যম দিয়ে সিদ্ধি লাভ করেছে। কেউ সাধন সিদ্ধ, কেউ নিত্য সিদ্ধ। তো ভগবানের ধাম থেকে যারা এসছেন তারা নিত্য সিদ্ধের থাক, আর যারা জগতে মায়ার অধীনে থেকে সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করে ভগবৎ প্রাপ্তি করেছে, অনর্থ নিবৃত্তি করে আনন্দ লাভ করেছে, তারা সাধন সিদ্ধের থাক। কিন্তু এনাদের অনেক আচরণে আমরা এমন অনুভূত হয় যেন এরা সাধন দশা উত্তীর্ণ করে ভগবানকে লাভ করলো। এটা শুধুমাত্র আমাদের প্রতি তাদের বিশেষ কৃপা, যাতে আমরাও সেরকম আচরণ করতে পারি। না হলে এনাদের জীবনী আস্বাদন করতে করতে এক একজনের আস্বাদন করতে করতে সারা জীবন কেটে যাবে, তাহলেও আস্বাদন হবে না। আজ আমরা রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর চরিত্রের কিছুটা দিক উন্মোচন করব। শ্রী সনাতন গোস্বামীর আবির্ভাব প্রথমে হয়েছিল, সনাতন গোস্বামী রূপ গোস্বামীর থেকে অগ্রজ, কিন্তু ভজন রাজত্বে রূপ গোস্বামী আগে এসেছিলেন বলে মর্যাদার দিক থেকে প্রথমে রূপ গোস্বামীর নাম করা হয়। এটাই হচ্ছে মর্যাদা ভজন রাজত্বের। শ্রী সনাতন গোস্বামীর আবির্ভাবকাল সম্বন্ধে আমরা যেটা সজ্জন তোষণী পত্রিকা, যেটা শ্রী ভক্তিবিনোদ ঠাকুর সম্পাদনা করতেন, সেখান থেকে আমরা তা জানতে পেরেছি তার জন্ম হয়েছিল 1410 শতাব্দে। তিনি গৃহে অবস্থান করেছেন 27 বছর, ব্রজে থেকেছেন 43 বৎসর, তিনি টোটাল প্রকট স্থিতি জগতে 70 বছর, অন্তর্ধান 1480 শতাব্দ। এটা হলো সনাতন গোস্বামী। আর শ্রী রূপ গোস্বামীর জন্ম হয়েছিল 1493-তে। খ্রিস্টাব্দ 1415 শতাব্দ। সনাতন গোস্বামী তার থেকে 5 বছরের অগ্রজ ছিলেন। তো শ্রী সনাতন ও শ্রী রূপ এরা রাজধানী গৌড়ের নিকট সাকুরমা নামক এক ক্ষুদ্র পল্লীতে মাতুল গৃহে থেকে পড়াশোনা করতেন। গৌড়ের বাদশাহ হুসেন সাহা সজ্জনগণের মুখে শ্রী সনাতন ও শ্রী রূপের মহিমা শুনে তাহাদিগকে মন্ত্রীপদে নিযুক্ত করলেন। গৌড়ের রাজা যবন অনেক অধিকার সনাতন রূপে আনি দিল রাজ্যভার, ম্লেচ্ছ ভয়ে বিষয় কইল অঙ্গীকার, এই দুই প্রভাবে রাজ্য বৃদ্ধি হইল তার। শ্রী সনাতন ও শ্রী রূপকে গৌড়েশ্বর প্রচুর ভূসম্পত্তি দান করলেন।
তাঁরা রামকেলিতে তখন বসবাস করতে লাগলেন। দেশ বিদেশ থেকে বড় বড় পণ্ডিত তাদের গৃহে আগমন করতেন। কর্ণাটক থেকে ব্রাহ্মণগণ এলে তাঁদের থাকবার বিশেষ ব্যবস্থা করতেন। গঙ্গার নিকট তাঁদের বসতবাটি স্থাপিত হওয়ায় অদ্যাপি ওই গ্রাম ভট্টবাটি নামে খ্যাত। শ্রী নবদ্বীপ থেকে ব্রাহ্মণ পণ্ডিতগণ এলে তাঁদের বিশেষ যত্ন করতেন। শ্রী সনাতন ও শ্রী রূপের অধ্যাপক ছিলেন গৌড়ের অলঙ্কার স্বরূপ শ্রী বিদ্যাভূষণপাদ। তাঁদের দর্শনশাস্ত্রের গুরু ছিলেন নবদ্বীপের সার্বভৌমের ভ্রাতা শ্রী বিদ্যাবাচস্পতি মহাশয়। এছাড়া তাদের আরও শিক্ষক ছিলেন, যেমন শ্রী পরমানন্দ ভট্টাচার্য, শ্রী রামপদ ভদ্রপাদ প্রভৃতি। শ্রীমদ্ ভাগবতের দশম টিপ্পণীতে এদের নাম উল্লেখ আছে। শ্রী রামকেলিতে শ্রী সনাতন শ্রী রূপ গৃহ সন্নিধানে বৃন্দাবন স্মৃতিতে সুরম্য, তমাল, কদম্ব প্রভৃতি বৃক্ষরোপণ ও যুথি, মাধবী, মালতী প্রভৃতি মণ্ডপ রচনা ও তুলসী কানন রচনা করেন। তার মধ্যে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড নামক সরোবর খনন করেন এবং শ্রী মদন মোহনের নিত্য সেবা প্রকট করেন। যারা ভক্ত হন তারা যেখানে বাস করেন সেটাই বৃন্দাবন। অর্থাৎ এখানে রামকেলিতেই শ্রী রূপ সনাতন বৃন্দাবনের মতোই আচরণ করতেন। আমি পূজ্যপাদ বড় বাবাজি মহাশয়ের বড়ে বাবার যখন জীবনী বলেছিলেন তখন বলেছিলাম যে একটা বাগান বাড়িতে উনি এসেছিলেন, সেখানে একটা ছোট জলাশয় ছিল, সেখানে একটা ঘাট ছিল। উনি আরও দুটো ঘাট তৈরি করলেন। হ্যাঁ, একটা ললিতাকুণ্ড, একটা শ্যামকুণ্ড, একটা রাধাকুণ্ড। এই ভেবে উনি আচরণ সেভাবেই করতেন। অর্থাৎ ভক্ত যেখানে সেখানেই তো ব্রজ অবস্থান করছে, সাক্ষাৎ ব্রজ অবতরণ করে, সমগ্র তীর্থ সমগ্র ধাম সেখানে অবতরণ করে। তো সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীও যেখানে থাকতেন সেখানে বৃন্দাবনের মতোই সব কিছু সাজিয়ে গুছিয়ে সেইভাবেই আচরণ করতেন। রাজকার্যে থাকাকালেই শ্রী সনাতন শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থের চর্চা করতেন। এই সনাতন গোস্বামী শ্রীমদ্ ভাগবতের প্রতি ছোটোবেলা থেকে একটা বিশেষ আকর্ষণ ছিল। শ্রী সনাতন গোস্বামী প্রথম বয়সে যখন ছোট ছিলেন তখন স্বপ্নে এক বিপ্রের হাত থেকে শ্রীমদ্ ভাগবত লাভ করেছিলেন। স্বপ্ন ভেঙে প্রভাতে স্বপ্নদৃষ্ট ব্রাহ্মণের নিকট উহা প্রাপ্তও করেছিলেন। এ বিষয়ে ভক্তিরত্নাকরে নরহরি ঠাকুর বলছেন যে শ্রী সনাতনের অতি অদ্ভুত চরিত, শ্রীমদ্ ভাগবতে যার অতিশয় প্রীত। প্রথম বয়সে স্বপ্নে এক বিপ্রবর শ্রীমদ্ ভাগবত দেই আনন্দ অন্তর। স্বপ্নভঙ্গে সনাতন ব্যাকুল হইল, প্রাতে সেই বিপ্র শ্রীমদ্ ভাগবত দিল। তো রাজকার্যে থাকাকালেই আবার শ্রী সনাতন শ্রীমদ্ ভাগবতী গ্রন্থের চর্চাও করতেন। লোক পরম্পরায় নবদ্বীপে শ্রী গৌর সুন্দরের অলৌকিক প্রকাশাদির কথা শুনতেন এবং দর্শনের জন্য গুপ্তভাবে দূতের দ্বারা পত্রাদি দিতেন। মহাপ্রভু গুপ্ত দূতের দ্বারা সেই পত্রের হেয়ালি শব্দে জবাবও দিতেন। অর্থাৎ শ্রী রূপ সনাতনের সমগ্র ইন্দ্রিয়, মন, চিত্ত গৌড়েই অ্যাটাচড ছিল। সাধন জগৎটা কি, কেন সাধন করা হয়? আমাদের মন বিক্ষিপ্ত হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ছড়িয়ে ছিটিয়ে থাকা মনকে একত্রিত করার নামই সাধন। মন বসে গেলেই তো হয়ে গেল, মনই তো সাধন করবে। মন প্লাস ইন্দ্রিয়, শুধু ইন্দ্রিয় মন নয় তা নয়, মন প্লাস ইন্দ্রিয়। তো সনাতনের কোনো এক পত্রের জবাবে মহাপ্রভু এই শ্লোক প্রেরণ করেন যে পরব্যশৌনিনী নারী ব্যগ্রাপি গৃহকর্মসু দয়ন্তর্তনবসঙ্গ রসায়নম।
অর্থাৎ পর পুরুষ অনুরক্তা নারী যেরূপ গৃহ কর্মসমূহে অত্যন্ত ব্যগ্রতা প্রকাশ করে, সর্বদা অন্তরে সেই লম্পটকান্তের নবসঙ্গ রসাস্বাদন করে, তদ্রূপ রসমার্গীয় ভক্ত বাহ্যে বিষয়ের ন্যায় লোক ব্যবহার প্রদর্শন করেন ও অন্তরে অন্তরে অনুক্ষণ নিজ ইষ্টবস্তু শ্রীকৃষ্ণের সঙ্গ স্মৃতিতে সংলগ্ন থাকেন। সেরূপ তুমিও বাহ্যে রাজকার্য থেকে অন্তরে অন্তরে কৃষ্ণেতে মন রেখো, কৃষ্ণেতে মন রেখো। পরব্যসিনী নারী ব্যগ্রাপি গৃহকর্মসু তদেবাস্যাদয়ন্তর অন্তনবসঙ্গ রসায়নম। অর্থাৎ তুমি রাজকার্য করো, অন্তরে কৃষ্ণকে মনন করো। শ্রী সনাতন মহাপ্রভুর সঙ্গে পূর্বেই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রকে সর্বোপরি শাস্ত্ররাজ রূপে সম্মান করেছেন। তিনি ভাগবত বন্দনায় লিখেছেন, মদেক বন্ধু মৎসঙ্গীন মদগুরু মন মহাধন মন্নিস্তারকো মদভাগ্য মদানন্দ নমঃস্তুতে। শ্রীকৃষ্ণ লীলাস্তবে। শ্রীমদ্ ভাগবত শাস্ত্ররাজ আমার একমাত্র সঙ্গী, একমাত্র বন্ধু, আমার একমাত্র গুরু, আমার মহাধন, আমার নিস্তারকারী, আমার ভাগ্যস্বরূপ, আনন্দস্বরূপ। হে ভাগবত শাস্ত্ররাজ, তোমাকে বারবার নমস্কার করি। নদিয়ার প্রাণধন শ্রী গৌরহরি সন্ন্যাসী হয়ে পুরীধামে চলে গেছেন। এ সংবাদ শুনে শ্রী সনাতন ও শ্রী রূপ গোস্বামী মূর্ছা পড়লেন। এ জীবনে আর তার শ্রীচরণ দর্শন হবে না, এই বলে দুই ভাই কত খেদ করতে লাগলেন। এমন সময় দৈববাণী হলো যে তোমরা খেদ করো না, শীঘ্রই গৌরহরি তোমাদের দর্শন দেবেন। শ্রী গৌরসুন্দর 5 বৎসর নীলাচলে অবস্থান করার পর জননী ও গঙ্গা দর্শনের জন্য গৌড় দেশে আগমন করলেন। ভক্তগণের সুখের সীমা রইল না। বহুদিন পরে প্রাণের ঠাকুর গৌরকে দর্শনের জন্য সমস্ত ভক্ত শচীমাতাকে নিয়ে শান্তিপুরে এলেন। গৌরকে দেখে শচীমাতার ও ভক্তগণের প্রাণ জুড়ালো। শচীমাতা স্বহস্তে রন্ধন করে গৌরকে কয়েকদিন খাওয়ালেন। প্রভু শান্তিপুরে শ্রী অদ্বৈত ভবনে কয়েক মহোৎসব করলেন, আনন্দ ভরে ভক্তর সঙ্গে কত নৃত্যগীতাদি করলেন। তারপর বললেন বৃন্দাবনে যাব। ভক্তগণের কাছ থেকে বিদায় নিয়ে চললেন স্বতন্ত্র ইচ্ছাময় ভগবান গৌরহরি। বৃন্দাবনের দিকে না চললেন গৌর রাজধানী রামকেলি গ্রামের দিকে। ভক্ত আছেন না, আকর্ষণ, ভক্তের প্রেমে আপ্লুত, ভক্তের প্রেমে বন্ধন স্বীকার করেছেন স্বয়ং ভগবান। তাই ভক্তগণ ভেবে পান না কেন রামকেলির দিকে প্রভু যাচ্ছেন। শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্যাদি সব ভক্তগণ চললেন প্রভুর সঙ্গে। ওইচে চলি আইলা প্রভু রামকেলি গ্রাম, গৌরের নিকট গ্রাম অতি অনুপম, যাহার নৃত্য করে প্রভু প্রেমে অচেতন, কোটি কোটি লোক আইসে দেখিতে চরণ। চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে। এই সময় কোনো রাজদূত এসে যবনরাজ হুসেন শাহকে বললেন, হুজুর শুনুন, পুরী হতে একজন দিব্য দর্শনধারী সন্ন্যাসী আপনার নগরীতে আগমন করেছেন। হুসেন শাহ বললেন, তিনি কিরূপ সন্ন্যাসী? দূত বললেন, হুজুর আমি তার কথা সম্যক বলতে পারবো না। জীবনে কত সন্ন্যাসী ফকির দেখেছে, কিন্তু তার মতো আর দেখিনি। কি তার লাবণ্যময় মূর্তি, কি তার দিব্য ভাবসমূহ! কারো প্রতি দৃষ্টিপাত নেই, কেবল ঈশ্বরের নাম গানে বিভোর। যেদিকে যান সেই দিকেই তার সঙ্গে সহস্র সহস্র লোক চলেছে। তিনি কাউকে কিছুই বলেন না, খান না, দেন না। দূতের মুখে হুসেন শাহ এই সমস্ত শুনে কেবল বললেন, কেহ যেন এই সন্ন্যাসীকে কোনো বাধা প্রদান না করেন। মহাপ্রভুর শুভ আগমনে রামকেলি গ্রাম আনন্দে মুখরিত হল। চতুর্দিক থেকে লোক মহাপ্রভুকে দেখতে আসতে লাগলেন। কেশব ছত্রী বাদশার বিশিষ্ট প্রতিনিধি ছিলেন। বাদশাহ তাকে প্রভুর সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলেন। কেশব ছত্রী বললেন, হ্যাঁ শুনেছি একজন ভিখারি সন্ন্যাসী এসেছেন, তার সঙ্গে 2-4 জন লোকও এসেছেন।
বাদশাহ বললেন, আপনি কি বলছেন? সহস্র সহস্র লোক বিনা দানে বিনা ভোজনে তার সঙ্গে চলেছেন, আপনি 2-4 জন লোক চলছেন বললেন? বাদশাহ পুনঃ শ্রী সনাতনকে জিজ্ঞাসা করলেন। শ্রী সনাতন বললেন, তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? তোমার মনকে জিজ্ঞাসা করো। যে তোমারে রাজ্য দিলেও সে তোমার গোসাই, তোমার দেশে তোমার ভাগ্যে জন্মিল আসিয়া। চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে আছে। তুমি সাক্ষাৎ দর্শন করো, মানুষের কি এরূপ শক্তি ও আকর্ষণ হতে পারে? এরূপ মহা আকর্ষণ করবার শক্তি ঈশ্বর ছাড়া আর কারো হয় না। বাদশাহ শ্রী সনাতনের কথা শুনে বড়ই সুখী হলেন এবং তিনি স্বচ্ছন্দে সর্বত্র পরিভ্রমণ করুন বলে সকলকে জানালেন। বিনা দানে এত লোক যার পাছে হয়, সেই তো গোসাইয়া, ইহা জানিও নিশ্চয়। কাজী যবন ইহার না করিও হিংসন, আপন ইচ্ছায় বলুন যাহা উহার মন। চৈতন্য চরিতামৃত। মহাপ্রভু গঙ্গা তটে এক বৃক্ষ মূলে উপবেশন করলেন। ক্রমে সন্ধ্যার অন্ধকারে চতুর্দিক আচ্ছন্ন হল। এদিকে শ্রী সনাতন শ্রীরূপ ও তার ভাই অনুপমাদি বেশ পরিবর্তন করে অতি সাধারণ বেশে শ্রী গৌর সুন্দরের রাতুল শ্রীচরণে মূল দন্তে তৃণগুচ্ছ ধারণ পূর্বক দণ্ডপথ হয়ে প্রণাম করলেন। আমাদের সাক্ষাৎ গৌর অবতার, প্রচ্ছন্ন গৌর অবতার হরিপুরুষ জগবন্ধু সুন্দর বলছেন, সাধুর চরণে পড়ি সুখে দিও গড়াগড়ি, অদূরে বসিয়া রহ যেন ইতর সমান। সাধুর চরণে পড়ি সুখে দিও গড়াগড়ি, অদূরে বসিয়া রহ যেন ইতর সমান। সাধুর কাছে পাণ্ডিত্যের বিচার করতে যেও না, প্রদর্শন করতে যেও না, তার পায়ে পড়ে তার কৃপা ভিক্ষা করো। অন্তর্যামী শ্রী গৌরহরি তাঁদের দেখেই চিনতে পেরেছেন, এরা আমার নিত্য দাস। প্রভু করুণাদ্র হৃদয়ে তৎক্ষণাৎ দুই ভাইকে ভূমি থেকে তুলে হৃদয়ে গাঢ় আলিঙ্গন করলেন, যেন কত জন্মের পরিচিত বান্ধব। মহাপ্রভু প্রণয় গদগদ কণ্ঠে বলতে লাগলেন, পূর্বে তোমরা যে বারবার দৈনপত্র আমাকে লিখেছিলে, তাতে তোমাদের হৃদয় আমি জেনেছি। তোমরা দুই ভাই জন্মে জন্মে আমার দাস। তোমাদের জন্যই আমি রামকেলিতে এসেছি, অন্য কোনো কারণ নেই। আমি ভক্তস্থানে থাকি ও ভক্তস্থানে গমনাগমন করি। ভক্তই আমার সর্বস্ব। বাদশাহ যে তোমাদের নাম দিয়েছে দবির খাস ও সাকর মল্লিক, সে নাম ঘুচায় আজ থেকে শ্রীরূপ ও শ্রী সনাতন নাম রাখলাম। তারপর শ্রী সনাতন ও শ্রীরূপ সমস্ত গৌর ভক্তগণের শ্রীচরণ বন্দন পূর্বক কৃপা আশীর্বাদ প্রার্থনা করলেন। শ্রী অদ্বৈত আচার্য, শ্রী নিত্যানন্দ প্রভু প্রভৃতি গৌর পার্ষদগণ সকলেই আনন্দ ভরে তাদের আশীর্বাদ দিলেন। অচিরাৎ তোমাদের সংসারের বন্ধন মোচন হবে। এই দিবস শ্রী সনাতনের ও শ্রীরূপের সঙ্গে তার ছোট্ট ভাই অনুপম ও তার ছোট্ট সন্তান অনুপমের সন্তান শ্রীজীব গোস্বামী উপস্থিত হয়ে মহাপ্রভুর শ্রীচরণ বন্দনা করেন। মহাপ্রভু শিষ্য শ্রীজীবের শিরস্পর্শ করে আশীর্বাদ করেন। এবার তার শ্রীচরণের ধূলি নিয়ে সকলেই বিদায় নিলেন। শ্রী সনাতনের পিতৃদত্ত নাম হল অমর, শ্রীরূপের পিতৃদত্ত নাম সন্তোষ এবং অনুপমের নাম ছিল বল্লভ। অতঃপর শ্রী সনাতন প্রভুকে ভবিষ্যতে কোথায় যাবেন জিজ্ঞাসা করলেন। প্রভু বললেন, এরপর আমি একান্ত ইচ্ছা করেছি বৃন্দাবনে যাব। শ্রী সনাতন হেঁয়ালি করে বললেন যে এত লোক সঙ্গে বৃন্দাবন যাবার এ নহে পরিপাটি, এত লোক সঙ্গে করে বৃন্দাবনে যাওয়া ঠিক নয়। মহাপ্রভু শ্রী সনাতনের কথা শ্রবণ করে কিছুক্ষণ চিন্তা করে বললেন, সনাতন বুদ্ধিতে বৃহস্পতি তুল্য, সে ঠিক বলেছে, এত লোকজন নিয়ে বৃন্দাবনে আমি সুখ পাব না। প্রভু আর বৃন্দাবনের দিকে না গিয়ে পুনঃ নীলাচলের অভিমুখে যাত্রা করলেন। শ্রী সনাতন রূপের বিষয় ত্যাগ সম্বন্ধে শ্রী ভক্তি রত্নাকরে অতি সুন্দরভাবে বর্ণিত আছে। সনাতন রূপ মহামন্ত্রী সর্বমতে, উপায় সৃজিল মহা বিষয় ছাড়িতে, প্রভুর মিলিতে পুরশ্চরণ করিল, প্রভু সংবাদ হেতু লোক নিয়োজিল। ভক্তিরত্নাকর। চৈতন্য চরিতামৃতে
মধ্যলীলায় 19 পরিচ্ছেদে আছে। দুই ভাই বিষয় ত্যাগের উপায় সৃজিল, বহুদন দিয়া দুই ব্রাহ্মণ বরিল, কৃষ্ণ মন্ত্রে করাইল দুই পুরশ্চরণ, অচিরাতে পাইবারে চৈতন্য চরম। শ্রীরূপ গোসাই তবে নৌকাতে ভরিয়া, আপনার ঘরে আইলা বহুদন লইয়া, ব্রাহ্মণ বৈষ্ণবে দিলা তার অর্ধধনে, এক চৌঠি ধন দিলা কুটুম্ব ভরণে, দণ্ডবদ্ধ লাগি চৌঠি সঞ্চয় করিলা, ভালো ভালো বিপ্রস্থানে স্থাপ্য করিলা রাখিলা, গৌড়ে রাখিলা মুদ্রা 10,000, সনাতন ব্যয় করে রাখি মুদি ঘরে। শ্রীরূপ শুনিল প্রভুর নীলাদ্রিগমন, বনপথে যাবেন প্রভু শ্রীবৃন্দাবন, রূপ গোসাই নীলাচলে পাঠাইলা দুইজন, প্রভু যাবে বৃন্দাবনে করেন গমন, শীঘ্র আসি মোড়ে তার দিবা সমাচার, শুনিয়া তদনুরূপ করিব ব্যবহার। মহাপ্রভুর সংবাদ গ্রহণের জন্য যাদের নিযুক্ত করা হয়েছিল তারা এসে মহাপ্রভুর বৃন্দাবন অভিমুখে যাত্রার কথা শ্রীরূপকে বললেন। তিনি শুনে পরম সুখী হলেন এবং অনুপমকে সঙ্গে নিয়ে মহাপ্রভুর সঙ্গে মিলনের জন্য চললেন। ক্রমে চলতে চলতে প্রয়াগে এলেন, সেইখানে শ্রী মহাপ্রভুর শ্রীচরণ দর্শন লাভ করলেন। মহাপ্রভু প্রয়াগধামে দশাশ্বমেধ ঘাটে বসে 10 দিন ধরে শ্রীরূপকে শিক্ষা দিলেন। প্রথমে কৃপা পেলেন রূপ গোস্বামী। মহাপ্রভুর অসীম করুণায় শ্রী সনাতন ও শ্রীরূপ বৃন্দাবনবাসী হয়ে কীভাবে শ্রী বিগ্রহ সেবাদি প্রকট করেছিলেন তাও আমি আস্তে আস্তে বর্ণনা করব। ভক্তি রত্নাকরে প্রথম তরঙ্গে আছে যে সনাতন রূপ বিলসয়ে বৃন্দাবনে, দুহু মনোবৃত্তি কৃষ্ণ বিনা কে বা জানে, সনাতন রূপে মহা অনুগ্রহ কইলা, গোপাল বালক ছলে সাক্ষাৎ হইলা, দিলেন অপূর্ব ক্ষীর কহিতে কি আর, সনাতন রূপে সুখের নাহি পার, হেন সনাতন রূপ প্রভুর আজ্ঞাতে, বর্ণিল যতেক তাহা ব্যাপিল জগতে। সনাতন গোস্বামীর গ্রন্থ চতুষ্টয়, টিকাসহ ভাগবতামৃত খণ্ডদ্বয়, হরিভক্তি বিলাস টিকা দিক প্রদর্শনী, বৈষ্ণব তোষণী নাম দশন টিপ্পণী, লীলাস্তব দশম চরিত যাতে কয়, সনাতন গোস্বামীর এই চতুষ্টয়। শ্রী বৃন্দাবনে শ্রীরূপ কর্তৃক শ্রী গোবিন্দ প্রকট বিবরণও আছে ভক্তিরত্নাকরে। লুপ্ততীর্থ ব্যক্ত করি শাস্ত্র প্রমাণেতে, শ্রীরূপ গোসাইর এক চিন্তা হইল চিতে, শ্রীবিগ্রহ শ্রী গোবিন্দ ব্রজেন্দ্র কুমার, সদা যোগপীঠে স্থিতি শাস্ত্রে প্রচার, হেন শ্রী গোবিন্দ দেবের না পাই দর্শন, গ্রামে গ্রামে বনে বনে করিয়া ভ্রমণ, ব্রজবাসী ঘরে ঘরে অন্বেষণ করি, যমুনার তীরে রহে ধৈর্য পরিহরি। ভক্তিরত্নাকর। শ্রীরূপ গোস্বামী শাস্ত্র প্রমাণে কোথায় কোন তীর্থ তাহা নির্ণয়পূর্বক মথুরা মাহাত্ম্য নামক এক গ্রন্থ রচনা করলেন। শাস্ত্রে শ্রী গোবিন্দ দেবের কথা আছে, বৃন্দাবনে কিন্তু সেই শ্রীবিগ্রহ কোথায় তাহা তিনি বনে বনে গ্রামে গ্রামে ও ব্রজবাসীর গণের ঘরে ঘরে অনুসন্ধান করতে লাগলেন, কোথাও পেলেন না। পরিশেষে একদিন যমুনার তীরে বসে চিন্তা করতে লাগলেন। এমন সময় তথায় একজন পরম সুন্দর যুবক ব্রজবাসী উপস্থিত হলেন এবং তিনি মধুরভাবে জিজ্ঞাসা করতে লাগলেন যে, স্বামীন, আপনাকে এত দুঃখী দেখছি কেন? শ্রীরূপ গোস্বামী বললেন, শ্রী গোবিন্দদেব শ্রীবিগ্রহ দর্শন আশায় সর্বত্র ভ্রমণ করলাম, দর্শন পেলাম না। শ্রী গোবিন্দদেব শ্রীবিগ্রহ দর্শন আশা করলাম, কিন্তু কোথাও দর্শন পেলাম না, তাই দুঃখে আছি। কোথায় তাকে দর্শন পাব? ব্রজবাসী বললেন, কোনো চিন্তা নাই, গোমাটি তলাতে আছে। শ্রীরূপ বললেন, কোথায় সেই গোমাটিলা? ব্রজবাসী বললেন, বৃন্দাবনে যেথায় যোগপীঠ নামক স্থান আছে। শ্রীরূপ বললেন, বৃন্দাবনে কোথায় যোগপীঠ? ব্রজবাসী বললেন, স্বামীন, আমার সঙ্গে চলুন। শ্রীরূপ গোস্বামী ব্রজবাসীর সঙ্গে তথায় গেলেন। ব্রজবাসী ওই স্থানটি দেখিয়ে বললেন, একটি গাভী প্রতিদিন প্রাতঃকালে দুগ্ধধারা বর্ষণ করে গোমাটি লাটিকে ধৌত করিয়া যায়। এর মধ্যে গোবিন্দদেব আছেন। শ্রীরূপের সঙ্গে ব্রজবাসী এমনভাবে কথোপকথন করতে করতে অদৃশ্য হলেন। শ্রীরূপ আর তাকে দেখতে পেলেন না, ভাবলেন শ্রী গোবিন্দ দেবী ব্রজবাসী রূপে তাকে সব কথা জানালেন। শ্রী গোবিন্দের কৃপা স্মরণ করে শ্রীরূপ প্রেম ভরে অশ্রু নীরে ভাসতে ভাসতে মূর্ছিত হয়ে পড়লেন। কতক্ষণ পরে চৈতন্য পেয়ে উঠে বসলেন।
জানতে পারলেন প্রভু অনুগ্রহ করে গোবিন্দ কোথায় তা জানিয়ে দিয়েছেন। তিনি গ্রামে গিয়ে ব্রজবাসীগণের নিকট এই কথা ব্যক্ত করলেন, তাদের গ্রামের ঠাকুর শ্রী গোবিন্দদেব গোমাটিলার মধ্যে আছে, তাকে বের করতে হবে। অতঃপর যোগপীঠ গোমাটিলাতে ব্রজবাসীগণ কোদাল কুঠারি নিয়ে উপস্থিত হলেন এবং শ্রীরূপের নির্দেশ মতো খনন করতে লাগলেন। অল্প খনন করতেই প্রভু ব্রজেন্দ্রনন্দন হইল সাক্ষাৎ কোটি কন্দর্পমোহন। ভক্তিরত্নাকরে আছে। অপূর্ব শ্রী গোবিন্দ মূর্তি দর্শন করে ব্রজবাসীগণের ও শ্রীরূপের আনন্দের সীমা রইল না। বিগ্রহ প্রকট সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তৎক্ষণাৎ সেই অপূর্ব গোবিন্দ মূর্তি দেখবার জন্য চারদিক থেকে অসংখ্য লোক আসতে লাগলো। শ্রীরূপ তৎক্ষণাৎ ক্ষেত্রধামে মহাপ্রভুর কাছে একজন লোক দিয়ে এই সংবাদ পাঠিয়ে দিলেন। লোকটি সংবাদপত্র নিয়ে পুরীতে মহাপ্রভুর হাতে দিলেন এবং পত্র পাঠ করে মহাপ্রভুর ও তার ভক্তগণের আনন্দের সীমা রইল না। মহাপ্রভু সঙ্গে সঙ্গে কাশীশ্বর পণ্ডিতকে ডেকে বৃন্দাবনে যাওয়ার জন্য আদেশ করলেন। প্রভুর আদেশে শ্রী কাশীশ্বর পণ্ডিত ব্রজে এলেন এবং গোবিন্দদেবের সেবাভার গ্রহণ করলেন। এইরূপভাবে শ্রীরূপের কাছে শ্রী গোবিন্দ প্রকট হলেন। সেরকমভাবেই শ্রী সনাতনের কাছে শ্রী মদন গোপাল কীরূপে এলেন তার এক দিব্য ইতিহাস কাহিনী আছে। শ্রী সনাতন মহাবনে বাস করতেন ও মাধুকরী করে জীবন নির্বাহ করতেন। মদন গোপাল সেখানে গোপবালক দিগের সঙ্গে খেলা করতেন। শ্রী সনাতন মাধুকরীতে যাবার সময় একদিন শ্রী সনাতনের কাছে এলেন এবং বললেন, বাবা, তোমার কাছে আমি থাকব। সনাতন বললেন, তুমি আমার কাছে থাকবে, খাবে কি? শ্রী মদন গোপাল বললেন, তুমি যা খাও তাই খাবো। শ্রী সনাতন বললেন, আমি চানা ও রুটি খাই। শ্রী মদন গোপাল বললেন, আমিও তাই খাবো। সনাতন বললেন, তুমি শিশু, কেবল চানা ও রুটিকে থাকতে পারবে? গোপাল বললেন, বাবা, আমি থাকতে পারবো। কালকে তোমার কাছে যাব। সেই দিবসের রজনীতে স্বপ্নে সেই মদন গোপাল এসে সে পুনঃ বললেন, সনাতন, তোমার কুটির মোর ভাই মহাবন হইতে আমি আসিব হেতায়। ভক্তিরত্নাকরে আছে। নিদ্রাভগ্নে রজনী শেষে শ্রী সনাতন শ্রী হরিনাম স্মরণ করতে করতে কুটিরের দরজা খুললেন। দেখলেন অপূর্ব শ্রী মদন গোপালের শ্রীমূর্তি দ্বার দেশে। একেবারে অবাক শ্রী সনাতন। প্রেম অশ্রুতে ভেসে গেল বুক। দণ্ডবধ করে ঠাকুরকে কোলে নিয়ে কুটিরে ছুটে গিয়ে তাকে বসালেন। ঠাকুর, তোমার এত দয়া এই দীনাধমের প্রতি। শ্রী সনাতন মদন গোপাল দেবকে শাক রুটি ভোগ লাগান, মনে মনে দুঃখ করেন। মহারাজ কুমার শ্রী মদন মোহন তিহ শুষ্ক রুটি ভুঞ্জে দুঃখী সনাতন। শ্রী সনাতনের হৃদয়ে বেদনা শ্রী মদন গোপাল বুঝতে পারলেন। তখন নিজ সেবা বৃদ্ধি করবার চেষ্টা করলেন। ভক্তের ইচ্ছাধীন ভগবান ভক্তের ইচ্ছা সর্বকাল পরিপূর্ণ করে এসছেন। সেই দিন মুলতান দেশীয় একজন ক্ষত্রিয় ধনাঢ্য শ্রী কৃষ্ণদাস কপুর নামক ব্যক্তি শ্রী সনাতন গোস্বামীর দর্শনে এলেন। তিনি শ্রী সনাতন গোস্বামীকে সম্ভাষণ করে অত্যন্ত আকৃষ্ট হলেন এবং অনুনয় বিনয় করে কি সেবা করব বলে বারবার বলতে লাগলেন। শ্রী সনাতন তাকে শ্রী মদন গোপালের শ্রীচরণে সমর্পণ করলেন। সেই ধনী কৃষ্ণদাস কপুর জাতীয় সেবার ব্যবস্থা ও এক বৃহত্তর শ্রীমন্দির নির্মাণ আরম্ভ করলেন। শ্রী মদন গোপালের সুন্দর সেবার ব্যবস্থা হয়ে গেল। এ সংবাদ শীঘ্র শ্রী পুরী ধামে মহাপ্রভুর কাছে প্রেরণ করলেন। বৃন্দাবনে এইভাবে শ্রীরূপের নিকট শ্রী গোবিন্দ এবং শ্রী সনাতনের নিকট মদন গোপাল প্রকট হয়েছিলেন। বৃদ্ধকালে শ্রী সনাতন গোস্বামী বৃন্দাবনের মধ্যে চক্রতীর্থ নামক স্থানে বাস করতেন। তিনি প্রতিদিন শ্রী গোবর্ধনগিরি পরিক্রমা করতেন। 12 ক্রোশ গোবর্ধনগিরি বৃদ্ধকালে পরিক্রমা করা তার পক্ষে খুব কষ্টকর হতো। বৃদ্ধকালে মহাশ্রম দেখি গোপীনাথ, গোপ বালকের ছলে হইলা সাক্ষাৎ।
শ্রী গোপীনাথ গোপবালকের বেশ নিয়ে এসে বললেন, স্বামীন, আমার কথা শোনো। সনাতন বললেন, তোমার কি কথা? গোপবালক বললেন, বাবা, তুমি বৃদ্ধ হয়েছ, এখন 12 ক্রোশ গোবর্ধনগিরি পরিক্রমা করতে পারবে না। সনাতন বললেন, আমি গোবর্ধনগিরি পরিক্রমা না করে থাকতে পারবো না। বালক বললেন, বাবা, একটু বসো। এই বলে শীঘ্র শ্রী গোবর্ধন গিরিতে আরোহণ করলেন এবং পদচিহ্নযুক্ত একটি শিলা নিয়ে এসে বললেন, বাবা, অহে স্বামীন, লহ এই কৃষ্ণ পদচিহ্ন, আজ হইতে করিবে ইহার প্রদক্ষিণ, সব পরিক্রমা সিদ্ধি হইবে ইহাতে। এত কহি শিলা আনি দিলেন কুটিতে। শিলা সমর্পিয়া কৃষ্ণ হইল অদর্শন, বালক না দেখি ব্যগ্র হইল সনাতন। সেদিন থেকে শ্রী সনাতন গোস্বামী সেই শিলা পরিক্রমা করলেন। শ্রী সনাতন গোস্বামী কিছুদিন পাবন সরোবর তীরে এসে বসবাস করতে লাগলেন। সর্বদা কৃষ্ণ নামে গানে বিহবল, খাবার চেষ্টা নেই। ভগবান দেখলেন ভক্ত নিরাহারে অবস্থান করছেন। তখন গোপবালক বেশে দুগ্ধভাণ্ড মাথায় নিয়ে দাঁড়ালেন শ্রী সনাতনের। কৃষ্ণ গোপ বালকের ছলে দুগ্ধ লইয়া দাঁড়াইলা গোস্বামী সম্মুখে হর্ষ হইয়া। গোরক্ষক বেশ, মাথে উষ্ণীয় শোভয়, দুগ্ধভাণ্ড হাতে করি গোস্বামীরে কয়, আচহ নির্জনে, তোমা কেহ নাহি জানে, দেখিলাম তোমারে আসিয়া গোচারণে। এই দুগ্ধ পান করো আমার কথায়, লইয়া যাইব ভাণ্ড রাখিও হেতায়। একথা বলে বালক অদৃশ্য হলেন। শ্রী সনাতন বুঝতে পারলেন তার ইষ্টদেব এমন করে এসে তাকে দুগ্ধ দান করলেন। এইভাবে ভক্ত অনাদিকাল ধরে ভগবানের সম্পত্তি হয়ে গেছে। কারণ ভক্তের মধ্যে ভগবানের গুণ সঞ্চারিত হয়, ভক্তই ভগবান হয়ে যান। হ্যাঁ, ভক্ত আরাধনার মাধ্যমে ভগবান হয়ে যান। তো ভক্ত চরিত্র কীর্তন, শ্রীরূপ সনাতনের দিব্য জীবনী আমি আমার যতটা সম্ভব বিভিন্নভাবে আপনাদের বিভিন্ন সময়ে আপনাদের সাথে আস্বাদন করব। ভক্ত চরিত্র অতই মধুর। এই কলিকালে আর কোনো তো সাধন নেই, নাম সাধন আছে। ইহ কলিকাল না সাধন দূজা, যোগ জাগ জপ ব্রত নহি পূজা, রাম হি সুমিরহি রাম হি গাবহি, নিত্য নিরন্তর নাম রস গাবহি। সবই নাম, ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম, পরিকর বন্দনা, এর মধ্যেই আমরা ভগবান সম্বন্ধীয় যেগুলো, সেগুলো যদি আমাদের চিত্তবৃত্তিতে আকৃষ্ট হয়ে থাকে, আমরা যদি অনাদিকালের চক্রভেদ করে ভক্তিলাভ করতে পারি, অনাদিকাল ধরে অশেষ ক্লেশকে নাশ করে ভক্তিলাভ করে আনন্দ লাভ করতে পারি, এই প্রচেষ্টা ক্রমাগত চলতে থাকবে। ভক্ত চরিত্র আস্বাদন করাই আমাদের জীবনের প্রধান পাথেয় হোক। ভক্তিরাজ্যের ভক্ত চরিত্র আস্বাদনের থেকে বড় আর কিছু নেই। এই বলে আমি আমার বাণীকে শান্ত করছি। হরে কৃষ্ণ।